সজনে ডাঁটা কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। সজনে ডাঁটা আসলে খুবই ভিটামিন সমৃদ্ধ। আমার তো মনে হয় শুধু সজনে ডাঁটা নয়, পুরো সজনে গাছটাই একটা ভিটামিনের খনি। সজনে ডাঁটার এই ডাঁটা যেমন পুষ্টিমান, এবং সজনে পাতা, ফুল আর পাতার ভর্তা তো আমার খুবই প্রিয়। পাতা ভর্তা খুবই ভালো লাগে। পাতাকে ভাজি করেও খাওয়া যায়, তারপরে আবার ভর্তা করেও খাওয়া যায়। তবে আমার কাছে সজনে পাতা ভর্তাটা বেশ ভালো লাগে। ফুল দিয়ে বড়া বানানো যায়, ভাজি করা যায়, যে যেভাবে রান্না করে। তো আমি আজকে করব সজনে ডাঁটা দিয়ে মসুরি ডালের চচ্চড়ি। সজনে ডাঁটা দিয়ে এই মসুরি ডালের চচ্চড়িটা আমার সবচেয়ে ফেভারিট। এটা আমার খুবই পছন্দ। তো প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি রসুন বাটা আর সামান্য আদা বাটা। এটা হচ্ছে রসুন, আগে দিয়েছিলাম আদা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি আসলে এই ডাল দিয়ে চচ্চড়ি এটা হাতে মেখেই বসাবো। হাতে মেখে এ ধরনের রান্নাগুলো খুবই মজা হয়। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে সামান্য মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সজনে ডাঁটাটা আসলে মাছ দিয়ে আলু, বেগুন এসবের সঙ্গেও ঝোল করলে সেটাও বেশ ভালো লাগে। তো আমি আজকে ডাল দিয়েই চচ্চড়ি করব, এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো বেশ কচি ছিল, বেশি একটা বড় হয়নি। এরপরে সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে হাত ইউজ করতে হবে এমন না, আপনারা চাইলে খুন্তি দিয়েও এটাকে নেড়েচেড়ে হাতের কাজ করতে পারেন। আমি আসলে মাঝে মাঝেই মাছ ধোয়ার সময় হাত ব্যবহার করি না, কারণ হাতে অনেক সময় চামড়া উঠে যায় বা কেটে যায়। সেজন্য আমি বেশিরভাগ খুন্তি দিয়ে মাছ নাড়াচাড়া করি, ধোয়াধুয়ির কাজটা সেরে ফেলি সেভাবে। আপনারা চাইলে হাত ব্যবহার না করে সেভাবে খুন্তি দিয়েও নেড়েচেড়ে করতে পারেন। এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি, এটা যেহেতু চচ্চড়ি করব তেমন পানি রাখবো না। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে রান্না করব, এবং আমার চচ্চড়ি রান্না শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, মানে কালারটাই কত সুন্দর ইয়াম্মি হয়েছে, খেতেও খুব মজা হয়েছে।